আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মাইদা। দস্তরখানার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। দেখেন ইসলাম কি শিখায়। মানুষকে আপনি খানা খাওয়াবেন, মেহমানদারি করবেন, মানুষকে আতিথেয়তায় মুগ্ধ করবেন। ইসলামের জন্য দস্তরখানার নামে একটি সূরা নাজিল করলেন। এই সূরা আল কারীমাটি মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হওয়া এই সূরা আল কারীমার মধ্যে 120টি আয়াত রয়েছে। আমি তেলাওয়াত করছি মাত্র 2টি আয়াত। কয়টা? এই 2টা আয়াতের তাফসীর যদি আপনি শুনেন কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহ নবী আবু যরকে ডেকে বলেন, আবু যর তুমি শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা কি খুশি না বেজার? তাহলে বলেন তো 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? মাশাআল্লাহ। এই যুবক কে বলছে বেশি? দেখি হাতটা উঠাতো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ। 1000 মানুষের ভিতরে এই যুবক বলছে 200 রাকাত না 200। এর উত্তরটা সঠিক হয়েছে, সবার উত্তরটা অর্ধেক হয়েছে। তাহলে বলেন 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? এখন খালি কইছে বেশি। কতর বেশি? একই সাহাবী আবু যরকে ডেকে নবীজি বললেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন যদি কোনো একটা জ্ঞান তুমি শেখার চেষ্টা করো, কোনো মাহফিলে বসে অথবা কোনো মাদ্রাসায় গিয়ে অথবা কোনো আলেমের আলোচনা শুনে, খতিব সাহেব জুমার দিন আলোচনা করে সেখান থেকে, অথবা বই পড়ে জ্ঞান অর্জন করলেন, আপনি যদি নতুন কোনো মাসআলা অথবা কোনো নতুন বিষয় শেখার চেষ্টা করেন, উমিলা বিহি আও লাম ইউমাল, হয়তো আপনি আমল করতে পারেন নাই, হয়তো আপনি ওই আমলটা করতে পারেন নাই। যাকাতের বিষয়ে শুনলেন যাকাত ফরজ হয় নাই, হজের বিষয়ে শুনলেন হজ ফরজ হয় নাই। শুধু শোনার কারণে আমলনামা 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে চিন্তা করেন, এরকম মাহফিলে এসে একজন মুরব্বী শুধু উঠে চলে যাচ্ছে, আমার মনে হয় উনি আসবে। আবার মুরব্বী আসবেন? আসবেন তো? হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু কাউরে আজকে ছেড়ে দিব না। যত মানুষ হয়েছে সবাইকে টানি ধরে রাখবে, কারণ প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আজকের এই 2টা আয়াত আমি একটু দিয়ে দিতে চাই, কারণ সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই। কি ঠিক? আপনি মনে করছেন যে হুজুর কিসের কথা বললেন? আমি বলতেছি এই পৃথিবীর দিনগুলো শেষ হতে আর বেশি দিন বাকি নেই। ঠিক বলেন না? আরো কয়দিন পরে বলেন। কি বলেন? আসলে কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। হিসাবের দিনটা ঘনিয়ে আসছে। মুসলমান যত গাফলতি করছেন, আল্লাহকে যত বেশি ভুলে আছেন, হিসাবের দিনটা ঘনায় আসতেছে। যিনি আমাকে আপনাকে অচিরি পাকড়াও করবেন তিনি কে? ও মুসলমানেরা, বেশি দূরে যাওয়া লাগবে না। তুরস্কের দিকে আজকে তাকায় দেখেন,
তুরস্কের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে 41 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে। বাবারা কথা বলা যাবে না, থাক থাক, বাস বাস, কিচ্ছু হয় নাই। এই তো থাক, যুবকরা এদিকে তাকাও, হ্যাঁ এদিকে, হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটু এদিকে কম তাকাইছি তো এই জন্য এরা রাগ করছে। বসবে কনে, আপনারা জায়গা দেন না, কিছু বালির মধ্যে বসবে না মানুষ, দিছে কিছু। এরা কি মানুষ গো বাপ, কন এই কমিটি কনে যা, কমিটির বিচারটা পরে করবো না, তাহলে একটু কষ্ট করে দাঁড়ায় দাঁড়িয়ে শুনেন, বেশিক্ষণ ওয়াজ করবো না, কষ্ট হবে না তো। আরে হাজার হাজার মানুষ, একটু পুরাটা ব্যাপী যদি আপনি স্প্যান্ডেল করতেন, সবগুলা মানুষ সুন্দর। এখন একজন উঠে দেখতেছে, কিরে আসলে কি লোকজন হয়েছে না? লোকজন 10 জন হইলো আমাদের কোনো আফসোস নেই, লোক দিয়ে কোনো কিছু আমাদের যায় আসে না, ঠিক কিনা বলে? যতজন আপনাদেরকে আল্লাহ কবুল করছে তারাই এই মাহফিলে আসছেন, কিছু যেন আমরা নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে। পড়েন আমিন। কয়টা আয়াতে তাফসীর শুনবেন? সময় ঘনিয়ে আসতেছে, আমাদের গাফলতি ততই বেড়ে যাচ্ছে। একটা একটা করে যদি মিলায় দেখেন, গাফলতি বেড়ে গেছে। আজকে যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক 8টা শর্ত দিয়েছে। এই 8টি শর্ত যদি 2টা আয়াত থেকে আজকে নিয়ে যান, এখান থেকে উঠার আগে মানার সিদ্ধান্ত যদি নিতে পারেন, আমাকে আপনাকে অবশ্যই যিনি কোরআনুল কারীম দিয়ে বিজয়ী বানায় দিবেন তিনি কে? শুধু অটোমান সম্রাট এই পৃথিবীর শাসন করেছে 624 বছর। পুরা এই যে আমরা তুরস্ক, ইস্তাম্বুল সহ সৌদি আরবের এই হিজাজ নগরী সহ সব শাসন করেছে, মিশর সুদ্ধা তারা শাসন করেছে। 624 বছরের ইতিহাস তাদের, জোরে কোন আল্লাহু আকবার। আজ আমরা মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছি, জুলমার নির্যাতনের গ্লানি আমাদের কাছে। বের হওয়ার জন্য কোরআনুল কারীমে অসংখ্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা মায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা নবী আপনি বিচার করবেন কোরআন থেকে, নবী আপনি বিচার করবেন কোরআন থেকে। এই কোরআন দিয়ে বিচার করতে হবে, এই কথাটা আমার মতো কোন আলেমের না, যিনি সরাসরি নাজিল করেছেন তিনি কে? একটু বেজার হয়ে গেছেন মনে হয়। এর 100 বেজার হইলে আমার কিচ্ছু যায় আসে না। এই কথাটা কার? তাহলে কোরআন দিয়ে বিচার করা লাগবে, এই কথাটা কে বলছেন? আপনি যখন মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরেও আপনার কাছে কোরআনটা ভালো লাগে না, হাবিজাবি সব ভালো লাগে, কোরআনের বিচার চলুক এটা মুসলমান যদি না চায় সব দাবি করতে পারবেন, মুসলমান দাবি করতে পারবেন। আমি কি বুঝাইতে পারতেছি? সূরা মায়দার কয়টা আয়াত? মাশাআল্লাহ। কোন কোন আয়াত ভুলে গেছে? ও বলি নাই? হায় হায় হায়, তাহলে তো বক্তা ভুল করছে। 49 আর 50, আবার আমি দেখিনি। সূরা মায়দা, মাশাআল্লাহ ঠিক আছে, 49 আর মাশাআল্লাহ কয়টা আয়াত?